আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, সাথে আমার হাজব্যান্ড ও আমার মেয়ে মরিয়ম। পথের মধ্যে দেখা হলো আমার নানা শ্বশুরের সাথে, উনি আমার মেয়েকে আদর করছে। তো গাইস, দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজিতে উঠলাম। দর্শক, আমি থাকি বান্দরবান পার্বত্য জেলায় এবং এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন এলাকা। বান্দরবানে দেশের বিভিন্ন স্থান হতে মানুষ এসে ভিড় জমায়। আমরা বান্দরবানে 14টি জাতীয় গোষ্ঠী মিলে শান্তিতে বসবাস করে যাচ্ছি। তো আপনারা চাইলে বান্দরবান আসতে পারেন। এখানে পাহাড় দেখবেন, খুবই সুন্দর সুন্দর এবং দর্শনীয় অনেক স্থান আছে। কোনো প্রয়োজন হলে অবশ্যই সাহায্য করব। তো আমরা এখন সিএনজিতে নামলাম এবং এটি হলো মেঘলা তালুকদার পাড়া। এখন আমরা পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার বাপের বাড়ি যাব। আপনারা দেখতে থাকুন। আজকে আমার মেয়েটা অনেক খুশি, কারণ অনেক দিন পর তার নানুর বাড়িতে যাচ্ছি। তো তাই পথের মধ্যে আমার মেয়ে কোনো জ্বালাতন করে না, কারণ সে খুবই ভ্রমণ প্রিয়াসু। কোথায় বেড়াতে গেলে সে খুবই খুশি। প্রিয় দর্শক, জায়গাটা অনেক সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। আপনারা আমাদের সাথেই থাকুন। তো দেখেন, আমার মেয়ে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরের পথ পাড়ি দিয়ে তার নানুর বাড়িতে যাচ্ছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, দেখেন দীর্ঘ 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমার বাপের বাড়িতে পৌঁছালাম। তো আমার ছোট ভাই আমার মেয়েকে নিয়ে ঘরের ভিতর যাচ্ছে, আমিও ঢুকলাম। এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম। পর মা একটু হালকা নাস্তা দিয়েছে, এগুলো খাচ্ছি। এখন নাস্তা খাওয়ার পর বাইরে একটু উঠানে ঘুরতে আসলাম।
এটি হলো উন্নত জাতের একটি মরিচ গাছ, মা বাজার থেকে কিনে এনে লাগাইছিল। অনেক মরিচ ধরে এখানে, আর এই মরিচগুলো অনেক ঝাল হয়। এটা আমাদের ভাষায় বলে ধান্না মরিচ, আপনাদের ভাষায় কি বলে একটু কমেন্টে জানাবেন। তো বাইরে থেকে ঘুরে ঘুরে আসার পর মা দুপুরে খাবার রেডি করছে, তারপর খেতে বসলাম। তো দেখেন সত্যি রান্নাটি অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে শেষে আমি এবং আমার হাজবেন্ড বাইরে একটু ঘুরতে আসলাম। আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে তুলা গাছ। এখানে অনেক তুলার চাষ হয়, অনেকে এই তুলা চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। তারপর দেখেন আমাদের বাড়ির আশেপাশে পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ। সত্যি দেখেন আমাদের সারাটা দিন অনেক সুন্দর কাটছে। সো এখন আমাদের যাওয়ার পালা। কবে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারি নাই। এখন আমরা রওনা দেব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।